হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পুজো পুজো গন্ধ চলে এসেছে। আজকের তারিখ 25শে সেপ্টেম্বর। তো আমরা কিন্তু একটা দুর্গাপুজো আয়োজন করে থাকি। একটা দুর্গাপুজো, ছোট্টখাটো একটা দুর্গাপুজো আমরা করি। তো তার আজকের কিন্তু প্রতিমা আনতে যাচ্ছি আমরা, সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো যে আমাদের ঠাকুরটা কত সুন্দর হয়েছে এবং কি কি আমাদের সিনারি আছে এবং প্যান্ডেল শুরু করে A to Z আমি কিন্তু সব দেখাবো। তো আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, তো সে পিছনে ভিডিও করছিল। তো এখন আমরা গাড়ির রাস্তা ধরে, মানে আমাদের যে অলিগলি যে পিচের রাস্তা হয়, তো সেই পিচের রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি প্রতিমা আনতে। তো সমস্ত ভিডিওটা দেখতে থাকো, আপনাদের আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলুন বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা পথ বন্ধুরা আমরা চলে এসেছি। আমরা কিন্তু মেন রোডে উঠে পড়েছি। এইটা হচ্ছে কলকাতা টু বকখালি রোডে উঠে পড়েছি। আমাদের সামনেই কিন্তু প্রতিমা দোকান, যেখানে প্রতিমা তৈরি হচ্ছে, সেইখানে আমরা কিন্তু পৌঁছে যাব। তো বন্ধুরা, অ্যাডভান্স যে পুজোর একটা যে ভাব বা পুজোর যে গন্ধ গন্ধ ভাব, তো আপনারা দেখতে থাকো, আপনাদের অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা চলো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করি। তো আমরা কিন্তু অলরেডি প্রতিমার কাছে চলে এসেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা আমাদের যে প্রতিমাটা হয়েছে, হেভি কিন্তু সুন্দর হয়েছে বলো। এইখানে দুর্গা আছে, লক্ষ্মী, সরস্বতী, ওই যে গণেশে আড়াল হয়ে গেছে, আরও একজন বন্ধু ভিডিও করছে। তারপরে এখানে আরও অনেক মণ্ডপের কিন্তু প্রতিমা এখানে তৈরি হচ্ছে। তো দেখো কত সুন্দর এই একটা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। আমাদেরটা যেহেতু অ্যাডভান্স তৈরি হয়ে গেছে, সেকালে আমরা কিন্তু অ্যাডভান্স আনতে চলে এসেছি। কারণ এই দোকানদার বলছিল আমাদেরকে যে যত তাড়াতাড়ি পারো প্রতিমাটা নিয়ে চলে যাও। আমাদের প্যান্ডেলও কিন্তু রেডি হয়ে গেছে, সেইটা ভাবলাম যে আমরা তাহলে নিয়ে চলে আসি। কারণ দোকানেরও খুব অসুবিধা হচ্ছে, কারণ জায়গা খুব সংকট বা কম জায়গার মধ্যে ওনাদের আর যে প্রতিমাগুলো আছে সেগুলো তৈরি করতে খুবই অসুবিধা হচ্ছে। সে কারণে আমরা কিন্তু অ্যাডভান্স চলে এসেছি, আমরা ভ্যানটে নিয়ে সব কিন্তু চলে এসেছি। এগুলো সব আমাদের সদস্যবৃন্দরা রয়েছে, আমাদের বন্ধুবান্ধব রয়েছে। এই আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু ওখানে কোনো রকম ভয়েস দিতে পারিনি বন্ধুরা। কারণ হচ্ছে আমি যেহেতু প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, সে কারণে কিন্তু আমি বলার কোনো একটা মুডে ছিলাম না, মানে বলতেই পারছিলাম না। তো সেকালীন আমি কিন্তু এমনি ঘুরে ঘুরে চতুর্দিকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। পরে কিন্তু আমি ভয়েস ওভারটা করছি। এই দেখো, এই যে প্রতিমাগুলো দেখতে থাকো শুধু। এই প্রতিমাগুলো অনেকগুলো এখানে প্রতিমা রয়েছে, এইটা বাদে আরও কিন্তু দুটো প্রতিমা রয়েছে। বাইরে কতগুলো রয়েছে, বাইরে দু একটা রয়েছে। তো ঠাকুরটার যে আমাদের যে ব্যাপক একটা কিন্তু আকর্ষণীয় একটা দৃশ্য, যখন প্যান্ডেলে লাগাবো আপনাদের দেখতে আরও অনেকটা ভালো লাগবে। কারণ দুর্গা পুরো হচ্ছে সিংহের উপরে বসে আছে, সিংহটা এরম ভাবে যেন লাফাচ্ছে, এরম একটা দৃশ্য। তারপরে হচ্ছে মহিষাসুর কিন্তু আলাদা আছে। তো তারপরে এই যে বাইরের এই সিনগুলো দেখো, আমাদের সবাই এখানে আছে, সবাই বলছে ভিডিও বানাচ্ছি এখানে তেনে, অনেক কিছু কথা বলছে। তো এই যে আমাদের সব ভ্যানে ট্যানে তুলে ফেলেছি আমরা। তোলার পরে আমি ভাবলাম আবার একটা ভিডিও বানিয়ে দিই, আপনাদের দেখিয়ে দিই। তো এই একটা ভ্যানেতে 4টে ঠাকুর রয়েছে, সরস্বতী, লক্ষ্মী আর কার্তিক আর গণেশ। আর সামনের যে ভ্যানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, তো সামনের যে ভ্যানটা দেখো, ওই ভ্যানটাতে কিন্তু আমাদের দুর্গা মা রয়েছে আর মহিষাসুর রয়েছে। ওই যে দেখো, ওই যে আগের ভ্যানটাতে অনেক লোকজন রয়েছে, কারণ প্রতিমাগুলোকে সব বেঁধে নিচ্ছে যাতে না পড়ে টরে যায়। এখান থেকে আমাদের পুজো মণ্ডপ কিন্তু 6 থেকে 7 কিলোমিটার আমাদের কাকদ্বীপ হয়ে ঘুরে যেতে হবে। কারণ আমরা যে পথে এসেছিলাম, অলিগলি রাস্তা, গ্রামের রাস্তা, ওইখানে একটা ট্রেন লাইন পড়ে। ওই ট্রেন লাইনটা অনেকটা উঁচু থাকার কারণে আমাদের কিন্তু একটু ঘুরে আসতে হচ্ছে, তার জন্য একটু সময় লাগবে। এবং ভালোভাবে কিন্তু প্রতিমাগুলোকে বেঁধে টেঁধে নিচ্ছে যাতে না পড়ে যায়। তো আমার একটা এই যে ভিডিওটা বন্ধুরা অ্যাডভান্স আপনাদের কেমন লাগছে। বাঙালির সবথেকে যদি সেরা উৎসব হয়ে থাকে সেটি হচ্ছে দুর্গা উৎসব, সবারই জানা আছে, তাও বললাম। তো সেই উৎসবটা যখন 1 বছর পরে কিন্তু মা এসে থাকে, আবার এই যে পুজো হয়ে গেল আবার 1 বছর পরে আসবে, এই যে একটা অনুভূতি, আমরা সবসময় যত পুজো কাছে আসতে থাকে তত আমার আগ্রহ বেশি হয় এবং ভাবতে থাকি কবে পুজোটা আসবে এবং আমরা সমস্ত কিছু কিন্তু আনন্দ উপভোগ করব। তো সেই দিন কিন্তু চলে এসেছে বন্ধুরা অ্যাডভান্স। আজকের 25 তারিখ আমাদের প্রতিমা আমাদের মণ্ডপে নিয়ে যাচ্ছি, সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। তো এইখানে আমাদের সব দলবল নিয়ে আমরা চলে এসেছিলাম, কারণ প্রতিমাগুলো ধরতে হবে।
তো এখন বাড়ি যাওয়ার পথে অনেক লোক বেশি হয়ে গেছে ঠাকুর তুলে দেওয়ার পরে, আর বসার জায়গা নেই। তো আমরা 3জন বাইক নিয়ে গেছিলাম, 3টে বাইকে কিন্তু দুজন করে আমরা উঠে গেছি। বাদবাকিগুলো কিন্তু সবাই প্রতিমার সঙ্গে প্রতিমা ধরে এবং ভ্যানে বসে এসছে। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু আবার একটু ঘুরে ফিরে আমি দেখিয়ে দিই। আমরা কিন্তু অলরেডি কিন্তু প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। তো প্যান্ডেলে এসে ভ্যান থেকে ঠাকুরগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এখনও প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়নি। তো এখন লাইটের অনেক কাজ বাকি রয়েছে। ওখানেও কিন্তু এই সিনারি টাঙাবো। তো সিনারি টাঙানোর পরে আপনাদেরকে আমি আবার কিন্তু ব্লগে আপনাদের নেব এবং দেখাবো যে এইখানে সবাই কথা টথা বলছে, আমি হাসছি। তো এখানে অনেকে আছে। তো প্রতিমাগুলো লাগানোর পরে আমরা কিন্তু আবার ওই যে সিনারি লাগানোর কাজটা ওইটা কিন্তু আমাদের করতে হবে। তারপরে আমাদের প্রতিমা কিন্তু প্যান্ডেলে বা মণ্ডপে আমরা কিন্তু সব বসাবো। তো এখন কিন্তু আমরা সিনারিগুলো লাগিয়ে নিয়েছি। সিনারিটা লাগানোর পরে দেখো বন্ধুরা, হ্যাপি সুন্দর লাগছে। চাইলে আপনারা আসতে পারেন এখানে। তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন, আমি আমাদের অ্যাড্রেসটা বলে দেবো। এখানে অবশ্যই একবার এসে প্রতিমাটা দর্শন করে যাবে। এই যে প্রতিমাও তুলে দিয়েছি এবং সিনারি ফিনারি লাগানোর পরে এরকম একটা দৃশ্য লাগছে। খুবই কিন্তু একটা আনন্দ সময় চলে আসছে বন্ধুরা। তো তারপরে আমি কিন্তু যথারীতি আবার একবার ফ্রন্ট ক্যামেরা করে আমি একবার দেখালাম। তো এর পরবর্তী ভিডিওগুলো আমি কিন্তু প্যান্ডেলের বাইরের সমস্ত কিছু দেখাবো। তো আমার চ্যানেলে প্রথম হলে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।